আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য শুনেছেন। ইতিমধ্যে অনেকে বুঝতে পারছেন যে ইউনূস সাহেব কী জিনিস। আমি তো মনে করি ইউনূস সাহেব আমাদের দেশের একটা সম্পদ, আমাদের দেশের সম্পদ। কারণ আল্লাহ তাআলা অনেক দুনিয়াবি জ্ঞান ওনাকে অনেক দিছে। আখিরাতের জ্ঞান কতটুকু দিছে জানি না, তবে দুনিয়াবি যথেষ্ট জ্ঞান দিছে। আমার বিগত বুঝ হওয়া পর্যন্ত আমি যতজন রাজনীতিবিদ দেখেছি তাদের মধ্যে এরকম লোক কখনো দেখিনি। তো আমার চিন্তাভাবনা থেকে আমি মনে করি বাংলাদেশের জন্য তিনি একটা সম্পদ। জাতির কল্যাণে কথা বলে, রাষ্ট্রের কল্যাণে কথা বলে। তো এখন নতুন খবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার বিগত এক বক্তব্যে বলেছিলেন যে আমরা কোথাও যাব না, সমগ্র বিশ্ব আমাদের কাছে আসবে। তারই একটা ফলাফল আগামীতে মিলতে যাচ্ছে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসতেছেন পৃথিবীর সবচেয়ে সেরা ধনকুবের একজন, তিনি হচ্ছেন ইলন মাস্ক। তিনি কিন্তু বাংলাদেশে ক্ষমতা দখল করার জন্য আসতেছেন না, তিনি আসতেছেন, তাকে আনা হচ্ছে দেশের এবং জনগণের উন্নয়নের কাজে কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভালো করে জানেন। তা একের পর এক দেখিয়ে দিচ্ছেন কাকে কোন জায়গায় ব্যবহার করতে হয়, কোন লোক দিয়ে কি কাজ উদ্ধার করা যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।